সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে হাফ প্যান্ট পরে আর ঠেলা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার আছে না, ওই বর্ডারের রাস্তা ঠিক করার জন্য। এই রাস্তাকে বর্ডারের রাস্তা বলার কারণ হলো মামুর বেটা, এটা বেলাব থানা আর শ্রীপুর থানার মাঝামাঝি পড়েছে। আর এই দুই থানার ঠেলাঠেলির জন্য গত 25 বছর এই রাস্তা হচ্ছে না কো। এই আশেপাশে দেখছি সকিনার মার আর তরমুজ আলীর লেট্রিনে যাবার রাস্তাও পাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তা পাকা হচ্ছে না কো। আর এই রাস্তার কারণে মানুষ কত কষ্ট করে বর্ষাকালে, কি বলবো। ছাত্রছাত্রী আছে পাশে একটা প্রাইমারি স্কুল আছে, ওইখানকার ছাত্রছাত্রী কি কষ্ট করে কি বলবো। বর্ষাকালে মামুর বেটা রাস্তাতে যেন পাড়া দিচ্ছি না, যেন একটা সাবানের উপর পাড়া দিচ্ছি এমন মনে হয়। ওই যে ডিসকভার চ্যানেলের বিয়ার গেলস আছে না, ওকে যদি এই রাস্তায় ছেড়ে দেই তাহলে 3-4 বার শিওর পিছলা খায় পড়বে, আমি 100% শিওর। আর যতদিন সরকারের সুদৃষ্টি পড়ছে না ততদিন কি করব, এলাকায় বড় ভাই বেড়া ছোট ভাই বেড়াদার মিলে এ রাস্তা ঠিক করছি। আমরা সবাই মিলে প্রতি বছরই কিন্তু এভাবে রাস্তা ঠিক করে চলতে হয়। কি করব, এই রাস্তা দিয়ে তো আমাদেরই যেতে হয়। সরকার কবে আমাদের এই কষ্টগুলা দেখবে? বাঁচতে পারছি না মামুর বেটা। সবাই মিলে এই রাস্তা মেরামত করে তারপর একসাথে মুড়ি মাখিয়ে, তারপর বিস্কিট মিষ্টি সব মিলে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে গেছি গো। সবাই দোয়া করবেন এভাবে যেন এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি। সব সময় দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।